এসো 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 তাড়াতাড়ি এসো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ওইদিকে তো দেখলেই পুকু উঠে গেছে, আর এদিকে আমি ওকে আর কি ব্রাশ করানোর জন্য যুদ্ধ করছি। সকালে উঠে ওর অনেক কথা থাকে, তো অনেক কথা বলে অনেক গল্প করে আর কি ওকে ব্রাশ করাতে হয়। তো এখন এই 7:30 পৌনে 8টা মতন আর কি বাজে। দেখো এখনও বক বক করে চলেছে, তো ওকে ব্রাশটা করিয়ে নিই। তো ব্রাশ করিয়ে ওকে আর কি হরলিক্স খাওয়াচ্ছিলাম, আর হরলিক্স খাওয়াতে খাওয়াতেও সেই একই কথা, একই গল্প রোজ রোজ ওকে বলতে হয়। তো ভিডিওটা না অনেক দিনই আর কি আগের, মানে কিছুদিন ভিডিও দেওয়া হয়নি। কিছুদিন বললেও ভুল হবে, অনেক দিনই প্রায় ভিডিও দেওয়া হয়নি। শরীরও খারাপ ছিল, তারপরে পুকুর বার্থডেও গেল, তখনও আমি আর কি ভালো করে ভিডিও করতে পারিনি, আর দেওয়াও হয়নি। কিছু কিছু ভিডিও আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো এইটা হচ্ছে সেরকমই একটা দিন, কদিন আগেই। সেদিনকে না আমার শ্বশুর শাশুড়ি আর কি বাড়িতে ছিল না, ওরা আর কি মেয়ের বাড়িতে গেছিলো। তো সেই দিনই আর কি পুকুকে সারাদিন যা করি আর কি নিয়ে, আর ওরা শাশুড়ি আর কি বাড়িতে না থাকলে আমার কাজ অনেকই থাকে, কারণ রান্না করতে হয়, পুরো কাজটাই আর কি আমাকে করতে হয়। তো পুকুকে খাইয়ে এদিকে আমি তাড়াতাড়ি করে আর কি বিছানাটা গুছিয়ে নিলাম, আর এদিকে দেখো আর কি শুয়ে পড়েছে, আর চাদরটা আমি আর কি পাল্টে নিলাম। এবার একটু ছাদে যাব, ছাদে অনেক জামা কাপড় আছে। তো ছাদে যাওয়ার আগে ভাবলাম একটু আর কি চুলটা আর কি আঁচড়ে নিই, না হলে আর হবে না, নিচে চলে গেলে আর হবে না, কারণ নিচে গিয়ে অনেক কাজ আছে, ভাত বসাতে হবে, পুকুর খাবার করতে হবে। তো পুকুকে ওইদিকে আর কি বিছানায় আমি সব খেলনা দিয়ে দিয়েছি। এই দেখো খেলে কম আর ছড়ায় ছিটায় বেশি, জানলা দিয়ে সবাইকে ডাকে, চিল্লায়, এই আর কি করে সারাদিন ঘরের ভিতরে আর কি থাকলে যা হয়। তো ওইদিকে খেলুক, আর আমি ছাদে জামা কাপড়টা মেলে আসি। ওকে মানে একটাই কারণে সবগুলো আর কি খেলনা বের করে দিয়েছি, নাহলে ছাদে যাওয়ার জন্য বায়না করবে। আর আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল, সব জামা কাপড়ই কিছু কিছু ভেজা ছিল, সেইগুলোই আমি আর কি মেলে দিয়েছিলাম অনেক সকালেই। সেইগুলো প্রায় অনেক কিছু শুকিয়ে গেছে, আর অনেক কিছু আর কি শুকায়নি। আমি সেইগুলো দেখে দেখে আর কি উল্টে দিচ্ছি, আর যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো আমি আর কি নিয়ে নিচ্ছি। আর নিচেও যাব, ভাত বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই, ভাত আর পুকুর ডাল আর কি হয়ে গেছে। আর পুকুর পাপা তো দেখলে ঘুমাচ্ছিল, তখনও উঠে আর কি বাথরুমে চলে গেছে। আর নিচে গিয়ে চা করব, চা খাবো, এখনও চা খাইনি। তো এদিকে আমরা দুজনের জন্য আর কি চা করে নিয়েছি দেখলে, আর এই যে ভাত আর কি জল বসিয়ে দিয়েছি, আর এদিকে পুকুর ডালটাও বসিয়ে দিয়ে একবারে যাব, চাটা নিয়ে চলে যাব, আর ভাতটা ডালটা বসিয়ে দেবো, তাহলে আর কি চা খেতে খেতে ডালটা হয়ে যাবে, ভাতটা হবে না, তখন আস্তে আস্তে আর কি ভাতটা করব। আর আজকে ভাবছিলাম পাউরুটি দিয়ে চা খাবো, অনেকদিন আগে পাউরুটি দিয়ে চা খাওয়া হয়নি, তো পাউরুটিটার জন্য আর কি ছেঁকে নিচ্ছি আমি। তো ছেঁকে নিয়ে চলে যাব, চা খেয়ে আবার আসবো। তো এদিকে তো আমি ডালটা বসিয়ে দিয়ে যাচ্ছি, তাহলে চা খেতে খেতে ডাল ভাত দুটোই হয়ে যাবে। আর মানে অনেকটা পরেই আর কি চা খেয়ে চলে এসেছিলাম। আর এদিকে দেখো এই যে পুকুর আজকে খিচুড়ি করব, এই জন্য সব সবজি দিয়ে দিলাম, আলু, টমেটো দিইনি, আলু, তারপরে হচ্ছে পটল, মিষ্টি কুমড়ো, পেঁয়াজ, এইসবই আর কি দিয়ে দিলাম। তো সবজিগুলো অল্প ঘিয়ে আর কি ভেজে নিই, তারপরে আর কি এই ভাত যে বসেছিলাম ওই ভাতের থেকে চালটাই আর কি দিয়ে দিই, আর এদিকে ডাল দিয়ে দিই। তো তারপরে 6-7টা আর কি সিটি দিয়ে দিই, হয়ে যায়। খিচুড়িটা করলে না ও আর কি ভালো তাড়াতাড়ি খেয়ে নেয়, আর না হলে ভাত খাওয়াতে গেলে অনেকক্ষণ আর কি দেরি হয়, সেজন্য ভাবলাম আজকে খিচুড়িই খাওয়াবো, আর ঝামেলা করবো না। তো ওইদিকে তো ভাত, তারপরে পুকুর খাবার হয়ে গেছে, আর এদিকে ভাবছিলাম আজকে সোয়াবিন আর কি করবো। তো ওর জন্য আর কি সোয়াবিনের আলুটা আমি ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো অনেকটা প্রায় হয়েই গেছে, কষানো হয়ে গেছে, এবার আর কি জল ঢেলে দেবো, আর একটু কষা কষাই করব। আজকে সোয়াবিন, ডাল, আর খাওয়ার সময় আর কি শুধু ডিম ভেজেছিলাম, বেশি ঝামেলা করিনি, কারণ বউকে নিয়ে আমি একা পারবো না এর জন্য। তো এদিকে দেখো সোয়াবিনটা প্রায় হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়েছি, এবার একটু ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, বাই।